সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। রায়ের কপি পেলেই সুপ্রিম কোর্টে আপিল করব। কি গ্রাউন্ডে অ্যাপিল সেটা পরে জানাবো। রায়ের কপির জন্য অপেক্ষা করছি। স্কুলে শূন্যতা কিভাবে পূরণ হবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তর। ওএমআর শিটের পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন নেই। 350টির বেশি মামলা, ফলে বিষয়টি সময় সাপেক্ষ। নতুন নিয়োগ শুরু নিয়ে বা তার বিজ্ঞপ্তি নিয়ে এখনই কিছু বলতে পারবো না। নিয়োগ করাই তো আমাদের কাজ। সরকার নির্দেশ দিলে প্রক্রিয়া শুরু করব, কিন্তু আদালত জানিয়েছে ফ্রেশ নিয়োগ নয়, ওএমআর পুনর্মূল্যায়ন। আমরা সিবিআই থেকে হার্ড ডিস্ক নিয়ে দেখব সেখানে কি পাওয়া যায়। এসএসসির মাধ্যমে চাকরি বাতিল প্রসঙ্গে এরকমই মন্তব্য করলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আজকে যে আমি প্রেস কনফারেন্সটা ডেকেছি তার কারণ আপনারা জানেন, আপনারাও আমাকে অনেকেই ফোন করেছেন। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটি নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। আপনারা ব্যাকগ্রাউন্ডটা সবাই জানেন যে প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে গত 9 নভেম্বর 2023 বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টে, এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। তা আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে, কেন, কিভাবে অ্যাপিল করবো সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে, এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে, এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন, বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি। ফলে 5,000 জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টের এর আগেও 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল, এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিল। তা কিন্তু এবারে যেটা ঘটলো, যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন, আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন, কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000, তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যে যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই রিপোর্ট থেকে এখনো, আর তার ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য। স্যার, সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়া মানেই তো একটা এত দিনের কর্মযোগ্য যারা নিয়োগ পেয়েছিলেন সৎ পথে, তারাও তার মধ্যে আছেন, অসৎ উদ্দেশ্যে যারা। আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি 24,000, সংখ্যাটা অ্যাকিউরেট না, মোট যদি 24,000 জন সুপারিশপত্র, নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি, মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5,000 মতন সংখ্যার
চাকরি যারা করছেন চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই, তাহলে যে 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা সেই 5,000 জন্য কি নিয়োগ বাতিল হয়ে গেছিল? 5,000 জনের মধ্যে অনেকেই, সবারটা হয়নি। যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি। আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণী যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায়, সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেইটি বাতিল হয়। আমরা নাম, রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতে। তো একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।